সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা ৫ দফা দাবিতে গত ১৪ আগস্ট থেকে আন্দোলন করছে। আন্দোলন থামাতে সরকার সচেষ্ট হলেও তাতে খোদ সমাজ কল্যাণ সচিব খায়রুল আলম শেখ ঘি ঢালছেন বলে অভিযোগ। ২ দফায় উপদেষ্টা কথা বলতে গেলেও সরাসরি কথা বলার পরিবেশ তৈরি করতে দেননি, বরং নিজের অনুসারীদের নিয়ে বিশৃঙ্খলা করে পরিস্থিতি ভিন্ন খাতে নিয়েছেন। এখনও পরিস্থিতি উত্তপ্ত করতে সচেষ্ট আওয়ামী সরকারের আশীর্বাদ পুষ্ট ওই সচিব। অনুসন্ধানে জানা যায়, সচিব চান এই আন্দোলন জিয়ে থাকুক বা আরও বড় আকার ধারণ করুক, তাতে উপদেষ্টাকে চাপে রেখে মন্ত্রণালয়ে নিজের দাপট ধরে রাখতে পারবেন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, আমি গভর্নমেন্টের ভেটেরিনারি বিভাগে আমি সেবামূলক একটা প্রতিষ্ঠানে কাজ করি। আমাদের এই এলাকার এই যে সচিব মহোদয় আছে জনাব খায়ের ভাই, সেই ছোটকালেরতেই দেখছি যে ওনারা হয়তো কার্যক্রমে দেখা গেছে যে এক পাশে পড়ে আমরা এক পাশে পড়ি, ওনাদের সাথে আমাদের কোনো মিলতাল। আমার জানা মতে আমি দেখি নাই যে খায়ের ভাই কারু ক্ষতি বা কারু ফোন দিয়ে কারু কেস কাসালি মামলা জামলা আগড় বাগড় এ ধরনের পক্ষপাতিত্ব করছে, এরকমেরও কোনো নজির আমি দেখিনি। অভিযোগ রয়েছে, এই সচিব হাসিনা সরকারের আমল থেকেই বেসরকারি প্রকল্প থেকে ১০% উৎকোচ নিতেন। সরকারি ২৩ কোটি টাকা ব্যয় নিজের বাবার নামে হাসপাতাল করারও প্রকল্প হাতে নিয়েছেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকাকালীন মোটা অঙ্কের আর্থিক সুবিধা নিয়ে এস আলমের বিদেশের নাগরিকত্বের নথি অনুমোদন করেন। পিরোজপুরের ডিসি থাকাকালীনও সরকারি খাস জমি ইজারা সহ নানা খাত থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। অন্তর্বর্তী সরকার দুর্নীতিবাজ কর্মকর্তাদের ধরিয়ে দেওয়ার যে তালিকা করেছে তার মধ্যে সচিব খায়রুল আলম শেখের নামও এসেছে। সমাজসেবার কর্মকর্তারা বলছেন, ফ্যাসিস্ট সরকারের সুবিধা ভোগিয়ে এই সচিবের শপথে থাকা নিয়েই তো আমাদের প্রশ্ন। এরই মধ্যে নিজের চেয়ার পাকাপোক্ত করতে ষড়যন্ত্র করে যাওয়ার ব্যাপারে তো আমরা হতবাক। যে জায়গায় দায়িত্বশীল জায়গা থেকে আন্দোলন থামানো হয় সেখানে এই সচিব আন্দোলনকে উস্কে দিচ্ছেন। যদিও জাগো নিউজের কাছে এসব অভিযোগ অস্বীকার করেন সচিব খায়রুল আলম শেখ। গ্রামের বাড়িতে ডুপ্লেক্স বাড়ি, বাবার নামে হাসপাতাল। সমাজ কল্যাণ সচিব খায়রুল আলম শেখের গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পশ্চিম চরবর্ণী। সেখানে একটি ডুপ্লেক্স বাড়ি সহ কয়েক একর সম্পত্তির খোঁজ মিলেছে। বাড়ির সামনে বাবার নামে সরকারি ২৯ কোটি টাকা ব্যয় হাসপাতাল ও ফাউন্ডেশন তৈরির উদ্যোগ নেন, যা বর্তমানে স্থগিত। মায়ের নামে এতিমখানাটি নির্মাণাধীন। এত সব অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে সমাজ কল্যাণ সচিব খায়রুল আলম শেখের কার্যালয়ে গেলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। বলেন, আমি কোনো বক্তব্য দেব না, যা তথ্য এখন আসছে সবই ফেক। নানা সময় আমাদের কাজে ক্ষুব্ধ হয়ে অনেকে এসব প্রচার করছেন। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।